আমরা অনেক সময় দেখি কেউ কেউ মৌমাছির সঙ্গে একেবারে বন্ধুর মতো মিশছে। কেউ নিজের হাতের উপর ডেকে নিচ্ছে 100 মৌমাছি, কেউ আবার মুখ, গাল বা গলা ভর্তি করে নিচ্ছে। সেই ভয়ঙ্কর দেখতে পতঙ্গগুলো দিয়ে বাইরে থেকে এই দৃশ্য যতটা সাহসী আর থ্রিলিং মনে হয়, বাস্তবে কিন্তু এর পেছনে রয়েছে গভীর প্রশিক্ষণ, বিশাল জ্ঞান আর কঠিন নিয়ন্ত্রণ। কারণ এই মানুষগুলো কোনো সাধারণ ব্যক্তি না, এরা হলেন প্রশিক্ষিত মৌচাষী। তাদের বলা হয় বি কিপার। তারা জানেন কিভাবে মৌমাছিকে শান্ত রাখতে হয়, কখন তাকে স্পর্শ করা যায়, কিভাবে তার শরীর, গন্ধ, গতিবিধি পর্যবেক্ষণ করে বুঝিয়ে নিতে হয় সে কেমন মুডে আছে। এবং সবচেয়ে বড় কথা, কিভাবে মৌমাছিকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হয় যেন সে আতঙ্কিত না হয়। মৌমাছি সাধারণত ডঙ্ক মারে তখনই যখন সে নিজেকে অথবা তার রানীকে বা ঘরকে বিপদে মনে করে, অর্থাৎ প্রতিরক্ষার জন্যই তারই আক্রমণাত্মক আচরণ। আরেকটা জিনিস অনেকেই জানেন না, সেটা হলো একবার কোনো মৌমাছি কাউকে ডঙ্ক মারলে সে নিজেই মারা যায়। কারণ তার শরীরের সঙ্গে যুক্ত থাকা বিষের থলি এবং কাঁটাযুক্ত ডং তার শরীর থেকে ছিঁড়ে যায় যখন সেটা মানুষের ত্বকে গেঁথে থাকে। ফলে মৌমাছি কখনোই অহেতুক বা খামোখা কাউকে ডঙ্ক মারে না। সে তখনই আক্রমণ করে যখন সে নিশ্চিত হয় যে তার জীবন হুমকে মুখে। এই যে প্রশিক্ষিত মৌচাষীরা মৌমাছি নিয়ে খেলা করেন, এটা তারা শুধু শখের জন্য করেন না। তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্পর্শ, এমনকি নিঃশ্বাস ও হিসাব করে নেওয়া। তারা কোনো তাড়াহুড়ো করে না, ভেতর থেকে পুরোপুরি শান্ত থাকে। কারণ মৌমাছি আশপাশের পরিবেশের ভয়, নার্ভাসনেস বা আক্রমণাত্মক মনোভাব অনুভব করতে পারে। যদি কারো দেহের আচরণী বা ঘামের গন্ধে ভয় বা আতঙ্কের সুর থাকে, তাহলেই মৌমাছি সতর্ক হয়ে যায় এবং প্রয়োজন মনে করলে দল বেঁধে আক্রমণ করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকেই দৃশ্য দেখে বা অন্যের দেখাদেখি সাহস করে মৌমাছির সঙ্গে এমন কিছু করতে যায় যা তার নিজের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। অনেক সময় কেউ ভিডিও দেখে নিজের মুখে মৌমাছি বসাতে চায় বা হাতে নিয়ে সেলফি তুলতে চায়। এমনটা করলে মৌমাছিরা ভয় পেয়ে যায় এবং তখন তারা প্রতিরক্ষার জন্য একযোগে আক্রমণ করে। ফলাফল মারাত্মক হতে পারে। মুখ ফুলে যাওয়া, ত্বকে ফুসকা, এমনকি অ্যালার্জির কারণে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়। তাই শুধু ভিডিও দেখে বা কাউকে দেখে মনের সাহস নিয়ে এরকম কিছু করাটা কোনো বুদ্ধিমানের কাজ না। আপনি হয়তো ভাবছেন আমি পারবো, কিন্তু একবার ভুল হলেই ফল হতে পারে ভয়াবহ। যারা বছরের পর বছর মৌমাছির সঙ্গে থাকে, তারাও প্রতিটি নতুন দিনে সতর্কতা অবলম্বন করে। এই দৃশ্যগুলো ভালো লাগে, সাহসী মনে হয়, কিন্তু বাস্তবে মৌমাছি নিয়ে খেলা শুধু দক্ষদের জন্য, প্রশিক্ষিতদের জন্য। তাই আবেগে, চ্যালেঞ্জে বা মজায় পড়ে নিজের অজান্তেই বিপদ ডেকে আনার মতো ভুলটা করবেন না। কারণ প্রকৃতির এই ছোট্ট সৈনিকগুলো যতই নিরীহ মনে হোক না কেন, তাদের ভুল বুঝলে তারা ছাড় দেয় না।